বেতন বাড়ানোর দাবিতে আজও সাভার, আশুলিয়া এবং গাজীপুরে বেশ কিছু পোশাক কারখানা শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়েছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছে। এদিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শতাধিক কারখানা তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, সকালে বেতন বাড়ানোর দাবিতে সাভারের উলাইল ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের উপর টিয়ার শেল ও কাঁদানে গ্যাস ছোড়ে। সরকার যে ঘোষণাটা করছে যে সেই বেতনটা দিত, তাহলে এত তো কিছু হইতো না। সেই বেতনটা তো দেয় নাই, না দিয়ে অপারেটরের বেতন অনেক, আর তাতেও কি কমাই দিচ্ছে। হাইস্টে 1200 টাকা, এর উপরে কারো বেতন বাড়ে নাই। কাজ তো করি আমরা, আর বেতন বাড়াইছে কোয়ালিটি হেল্পারদের 8000 টাকা কার্যক্রম হচ্ছে, আমাদেরটা করে নাই। আমাদের বলছে যে দিবে, কিন্তু না দেওয়ার কারণে আমাদের এই আন্দোলন। এদিকে সাভারে 4টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং 8টি কারখানা তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে সকালে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকা প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া একই দাবিতে ঢাকার ধামরাই কালামপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে। ফলে দুইটি মহাসড়কেই তীব্র যানজট তৈরি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এ যানজট ছিল। সাভারের পোশাক কারখানাগুলোর সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স রয়েছে। আমি নিজে, আপনারা দেখেছেন সকাল থেকে এই যে ঢাকা মানিকগঞ্জ সড়ক দফায় দফায় অবরোধ হয়েছিল, আমরা শান্তিপূর্ণভাবে এটা চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা এটাকে সমাধান করেছি। এদিকে গাজীপুরের গাজীপুরা ও নাওজোড় সহ বেশ কয়েকটি এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। সে সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে 2 সাংবাদিক সহ অন্তত 20 শ্রমিক আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঢেলছুলের এক পর্যায়ে আমরা যখন দেখছি পরিবেশটা অশান্ত, তারা আমাদের গেট ভেঙে ভিতরে আসার উপক্রম, এরপরে পরবর্তীতে আমরা মাইকে অ্যানাউন্স করে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করছি। এদিকে রাজধানীর কালশীতে সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত রাস্তা অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, সরকার ও মালিক পক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বেতন কাঠামো ঠিক করা, মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা, টিফিন বিল বাড়ানোর দাবি জানানো হয় অবরোধ থেকে। দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেয়া হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।